ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। জোনায়েদ সাকি। মোহাম্মদ আসাদ আলী, বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি। আজ রবিবার ১৭ আগস্ট। ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বশান্ত হয়েছে। রবিবার ১৭ আগস্ট দুপুর ১২টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার শ্বেতাগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাব রুমে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। এসালাম গ্রুপ আজ বাংলাদেশকে গিলে খেয়েছে। ব্যাংক থেকে শুরু করে দেশের অর্থনীতিকে তারা ফকির বানিয়ে দিয়েছে। এর মধ্যে দিয়েই ফ্যাসিবাদের আসল চেহারা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরও বলেন, রাষ্ট্রক্ষমতা নানা কথা বলে, মুক্তিযুদ্ধে চেতনার কথা বলে, বিভাজন সৃষ্টি করে, গুম খুনের রাজনীতি চালিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এসব কিছুর মূল উদ্দেশ্য ছিল একটাই, ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা। শ্বেতাগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুজ্জোজা বাপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ২ বিরল বোচাগঞ্জ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া, বাংলাদেশ কৃষক সমিতি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য। লোকসানের ঝুঁকি থাকে, তার জন্য সভরেন গ্যারান্টি বিদেশি কোম্পানি চায়। তার মানে হচ্ছে লোকসান হইলে সেই টাকাটা কে পাবে? মানে বিদেশি কোম্পানি কিন্তু নিজে দেবে না, সরকারকে তখন ভর্তুকি দিতে হবে। তো ভর্তুকি যদি দিতে হয় তাহলে এই কোম্পানিকে, এই দেশের কর্পোরেশনকে আপনি ভর্তুকি দেন। চিনিকল এমন কোনো বক্তব্য না যে চিনিকলের জন্য আমাদের বিদেশি বিনিয়োগ লাগবে।